কই আমার দাদা সুন্দর দাই কই? মাছগুলো আসে না মরে গেছে বাবা? মাছ আসে অনেক। দাদা ভাই দিদি ভাই তোমরা তো জানোই আমাকে এই জায়গায় যে চৌবাচ্চায় কত মাছ দিয়ে খায়। আজকে এই মাছ ধরবো আর থানকানি পাতা আনবো, তাই দিয়ে আজকে রান্না করবো রুটির খাবার। আচ্ছা যা আছে মেরে দেবো, অসুবিধা হয় না। মাছটা ধরি। এখানে আমাদের প্রচুর মাছ ছিল, প্রচুর মাছ ছিল। তো মাছগুলো সব মরে গেছে, অনেক মাছ মরে গেছে। ভালো ভালো জিওল মাছ ছিল, অনেকদিন এটা আমরা দেখি নাই। মাছ তো এই জায়গায় অনেক রকমের মাছ আছে, তাদের জিএল মাছ আছে নাকি? জিএল মাছ আলি পারে রান্নাটা খুব ভালো হয়, রুগীর পক্ষে খুবই ভালো। দাদা কি নেছো? কি মিম মিম নেছো? পুকুর পাড়ে যাইয়ে দেখি থানকানি শাক হয়েছে নাকি। এত বড় জল আছে তো মরে গেছে না আছে দেখি গে। বৃষ্টি হয়েছে মরে গেছে না আছে দেখি। এই বৃষ্টি শক্ত পক্ত বানিয়েছে আবার এইদিকে থাকতে পারে। দেখো এখানে ধারে ধারে রয়েছে কিন্তু অনেক, এই যে ছোট ছোট এত বৃষ্টি কি এই যে মরা মরা। এই দেখুন এখানে কতটা জল হয়ে গেছে বৃষ্টিতে। আমরা তো এদিকে অনেকদিনই আসি না। এখানে মাছ ধরেছে কালকে কয়েকজন, কই মাগুর। হ্যাঁ এখানে অনেক মাছ ধরে। জলটা একদম পরিষ্কার জল, এটা হচ্ছে মাঠের জল। এই ড্রেন দিয়ে আসে, এই ড্রেন এইখানে নালাটা দিয়ে আসে। বাবারে পুকুরে এবারে পেয়ারা গুলো পড়বে। এরকম কি সুন্দর আতা ফল হয়েছে, প্যাকেট বেঁধে রেখে দিয়েছে যাতে নষ্ট না হয় বৃষ্টিতে। এই নিচে একটা হয়েছে। কোথাও দাঁড়ানোর উপায় নেই, সব জায়গাতেই কাদা। আরে জটিটা ভেসে গেছে উপরে পাবে। সাইডে দিলে হবি না নে, যে কটা পায়ে নিলাও। তো সব নিয়ে নিয়ে এক ধার থেকে বাড়ি গিয়ে দেখা যাবে। চান করা যায় কল পিলে আমি একবার সব ধরে ফেলে তুলছি। এদিকে জল মারতে মারতে আবার জলে ভর্তি হয়ে যাবে। ভর্তি হয়ে যাবে তো বাবা, আবার তো জলে ভর্তি হয়ে যাবে। বাহ, তেলাপিয়া মাছ আছে তো ভালো ভালো। তেলাপিয়া মাছও ভালো হয়েছে, কই মাছটাও ভালো হয়েছে, জিওল আছে কটা খুব ভালো। তনুয়া ঠাকুমা তো গিয়েছে শাক তুলতে মাঠে। কি অবস্থা কে জানে, রেস্কিউ করতে যাবো এখন। কারো ঘরে ঢুকলো না, কোথায় বৃষ্টিতে ভিজছে কে জানে।
এই দেখুন আমাদের এখানে জলগুলোতে ড্রেনগুলোতে প্রচুর মাছ থাকে। থানকুনি পাতা বর্ষায় আছে না নাই কে জানে। ও দিদা গেল কোথায়? ও উই পাড়ে আছে, ভিজে ভিজে তুলছে। বৃষ্টিটা যেরকম চলে আসবে হট করে কেউ ভাবতে পারে নাই। দিদারা তো ছাতা নিয়ে আসে নাই, হট করে চলে আসছে বৃষ্টিটা। তোমরা কি নিজে থেকে শখ করে ভিজলে নাকি? কে ঘুনিটা পেতেছে কে? হ্যাঁ হ্যাঁ তুললে আবার পেতে দেবো। অঙ্কিত পেতে চাও না? গাদা মাছ আছে, ডারকে মাছ ছোট ছোট পাওয়া অনেক স্পট। কারেন্ট জাল দিতে হবে। এই জায়গায় মেলা ঠিক আছে। চলো দেখো বৃষ্টি জানতে তো মরে গেছে, তাও এই দেখো খুঁটিয়ে খুঁটিয়ে তুলতেছি। এই যে কত সুন্দর শাক, এই যে খুঁটিয়ে 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 তুলতেছি। নাও ভালোই হয়েছে খুঁটিয়ে খুঁটিয়ে। চলো আর সামনে দিয়ে যে কটা পাই তো নেবো। এই যে এইগুলো হয়েছে, চলো দিয়ে সামনে অনেক কটাই হলো বৃষ্টির মধ্যে যা পেরেছি, তাও এতগুলো হয়েছে দেখুন। খুঁটে খুঁটে অনেকগুলোই হয়েছে। চলো কথা বলতে বলতে নাহলে হার্ট অ্যাটাক করে দেবো। মারতেও হবে না, কিছু করতে হবে না। মা কালকে এই যে দেখতে শাক নিতে এসে সাথে এসে ঘুরিয়ে গেছে। এই যে কি সুন্দর সুন্দর পাতা। বাড়ি যাইয়ে কাপড় চোপড় ছাড়িয়ে তারপরে রান্না করবার। খুঁটে খুঁটে এই কটার পাতা পেয়েছি, এতেই যাওয়া হবে হবে আর পারছি না। অনেক ঝোপের মধ্যে আছে, ওখানে যাওয়া যাবে না। আর এমনিতেও ভিজে গেছি আমি আর ঠাকুমা। আমার তো কিছু হবে না, কিন্তু ঠাকুমার একটু দেবে ঠান্ডা লেগে যায়। আমার শুধু হাসিটা উঠে গেছিল ওই জন্য এই ধরনের পড়েছে। আরে ওই মাছটা মনে আছে তুই মাগুর মাছ। মাগুর মাছ না? ওগুলো জানিস না? এটা কি মাছ? তেলাপিয়া? না না, সেই যে ওই যে মাছ কয় বড় জিওল দুটো তো নেই, তারপরে দেখা যাবে না। মনে আছে মাগুর মাছ। মাগুর মাছের বাবা ডিম হয়েছে মাছটা। ডিম হয়ে পেটটা পুরো ফুলে গেছে। হাঁকছে কিরকম ক্যাক ক্যাক করে। মাছটা দেখুন ছোট, দারুণ সাইজ মাছটা। এই এক জিওলেই ঝোল হয়ে যাবে বুঝলি না? একটা ছোট থেকে তোলা এত বড় মাছ। ওই থালাটা দাও বাবা, কাটা দেবে আমারে। তিনটে তোলো তোমরা, এইটা আমারে দেওয়া কানায় গলায় দেয়। আর একটা আছে নাকি? এটা মনে হচ্ছে এটার বাচ্চা। কিচ্ছু হবে না বাবা, তুই চিন্তা করিস না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। ওটা ধরলে আরো বেশি ক্ষতি হবে। ছোট জিওলে হ্যাঁ, কটা তেলাপিয়া আছে সাংঘাতিক সাইজ হয়েছে। এই মাগুরটা তুলবো? এই মাগুরটা নেই, এই মাগুরটা নেই। জিও তো ছোট হয়েছে। এই তো জিওল। না না মাগুর
এই জিওলটা নেই, এই জিওলটা নেই, এই জিওলটা ছোট হলেও খুব ভালো জিওল। মানে বড়টাকে দেখো মনে হচ্ছে যে কত বড় ওদের কাছে। পেটটা দেখো ডিম হয়ে গেছে, পেটে দেখো কতটা জিও ছোট পাড়া। শাকগুলো একটু বেছে নিই আমি, বেছে বেছে নিয়ে এসে তোর পোকা আছে নাকি সেটা দেখে দেবো শুধু। আর এইগুলো ফেলে দেবো, ডালগুলো এগুলো গলবে না। আর এত বড় বর্ষাতে শাক থাকে নাকি? আর আপনাদের তো আগে দেখিয়েছিলাম কত সুন্দর শাক, সেরকম আর নাই এখন আর। মনে আছে মাগুর মাছ? এই দেখো মাছ, আমার সত্যি সত্যি পেটে কত ডিম হয়েছে দেখো, আর কি বড় মাছ, এই যে কত বড় মাছ, সুন্দর মাছ। কালো হয়ে গেছে না? মনে হচ্ছে 300 নাহলে 350 হয়ে যাবে। 300 মানে হয়ে যাবে না, যা বড় আর যা মোটা। বাড়ি কত? আমাদের বাড়ির শাক রান্নার রেকর্ড আছে। এই কালার আমি অন্য কোথাও খেতে যে পাইনি, এই সবুজ কালারটা। বাস একবারে হবে না রানো সবারই। দেখো তোমার শাক টাকা লাগবে নাকি? একবারে লঙ্কা কষা ভালো কেন? লঙ্কা দিয়ে মাখাবার পরে টেস্ট বেশি লাগবে। দেখেছো ভাতের কালার? গরম ভাত গরম তরকারি মাখাতে তো পারবা না। তো আর সচ্ছে না, আগে দুটো মুখে দিয়ে নি। জিওল মাছ না মাগুর মাছ বোঝা যাচ্ছে না, এত মোটা হয়ে গেছে চামটা। অনেক আগে মা ঠাকুমা জোগাড় করে রান্না করে যেরকম রান্না করতো, আজকে রান্নাটা সেরকম হয়েছে। এখান থেকে ওখান থেকে কুড়ি টুড়িয়ে রান্না করতো, আর খেতে এত সুন্দর লাগতো। আজকে সেই খাবারটাই খাচ্ছি মনে হচ্ছে। আগে মাছের মশলা খেত। হ্যাঁ, কদিন ধরে মশলাপাতি খাওয়ার পরে আজকে এই খাবারটা খাচ্ছি, এত ভালো লাগছে মনে হচ্ছে অমৃত। বাড়িতে আরও কিছু রান্না হয়েছে, কিন্তু বললাম না, আজকে আমি এইটা দিয়েই খাবো। আজকে এই একটা তরকারি দিয়ে ভাত খেয়ে মনের মতন খাওয়া হচ্ছে। আর এই শাকটা আপনারা মশলা দিয়ে রান্না করবেন না, তাহলে ভালো লাগবে না। তুমি আর কোনো ভাত নিস এখন তো মনে করছে আর কটা ভাত নিয়ে আসবো ভাত, না যেতে হবে, আর কষ্ট করে যেতে হবে না, আবার খাবেন পর। রান্নাটা যে হয়েছে মনে হচ্ছে আর কটা ভাত হলে। তো আপনারা হয়তো অনেকে ভাবছেন যে ভিডিওটাতে রান্নাটা কোথায় গেল। তো ভিডিওটা দুটো চিপে শ্যুট নেওয়া হয়েছে। একটা চিপে যেটা শ্যুট হয়েছিল, যেটা দেখলেন, ওটাতে সাউন্ড আছে, আর একটা চিপে শ্যুট নেওয়া হয়েছে, ওটাতে কোনো সাউন্ডই নেই। তা আমি এডিট করছিলাম এখনই শুয়ে শুয়ে ভিডিওটা দিয়ে দেখছি কী ব্যাপার, সাউন্ডটা কোথায় গেল।
দিয়ে দেখছি যে সব স্লো মোশন হয়ে গিয়েছে, সাউন্ড নাই। তো আমি এটাই ছেড়ে দিচ্ছি। ভিডিওটা ছাড়ার একটাই কারণ, অনেকে ভাবতে পারেন যেটা আবার ছাড়া কি দরকার ছিল। তো আপনারা অনেকে আছেন আমাদের অনেক ভালোবাসেন, তো রান্না টান্না দেখেন না, আমাদের ফ্যামিলিটাকে ভালোবাসেন, আমাদেরকে ভালোবাসেন, সেই কারণে ভিডিও দেখেন। তো তাদের জন্য এই ভিডিওটা ছাড়া। আর এই রান্নাটা আমি পরে অন্য একদিন দেখিয়ে দেবো। অনেকদিন ভিডিও ঠিকঠাক ছাড়া হচ্ছে না, কালকেও ছাড়ি নাই, আবার আমি পরশু দিনে বেরিয়ে যাচ্ছি মাকে নিয়ে, কবে ভিডিও ছাড়বো ঠিক নেই। তো এটাই আপাতত ছেড়ে দিলাম। কেমন লাগলো জানাবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।